তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আশা করি আপনার ট্রেডিং স্টাইলটা ভালো চলছে বা ট্রেডিং জার্নিটা ভালো চলছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ট্রেড নিয়ে দেখাবো অ্যান্ড প্রত্যেকটা ট্রেডের লজিক আপনাদের শেয়ার করবো। অ্যান্ড যারা আছেন, যারা ট্রেড করছেন বাট সাইকোলজি ঠিকঠাক ধরে রাখতে পারছেন না, সেই নিয়ে কিছু ডিসকাস আমি আপনাদের মাঝে এখন করতে চলেছি। তো বেসিক্যালি এখান থেকে আমরা যেটা দেখছি যে ইউএসডি বিআরএল মার্কেট ডাউনার সাইডের জন্য মোমেন্টাম দিচ্ছে। আপনারা দেখুন ভালো করে। তো আমি যদি পিছন দিক থেকে দেখি যে যেখান থেকে মার্কেটে সেলার্সরা নেমেছিল, তার একটা স্ট্রংভাবে মার্কেটে সেলার্সরা নেমেছিল অ্যান্ড তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ার্স মার্কেটে আসার চেষ্টা করেছিল, ঠিক না? তো বায়ার্স যেহেতু এখানে আসার চেষ্টা করেছিল, তো বায়ার্স এখানে ইন্ডিকেট করছে যে আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারি। দ্যাটস ওয়াই এখান থেকে তারপরে একটা সেলার্সে মার্কেট ক্যান্ডেল ওপেন হয়েছিল, সেটা গ্যাপ আপে ওপেন হয়েছিল। তো গ্যাপ আপ মিনস আমি আপনাদের শিখিয়ে রেখে দিচ্ছি, গ্যাপ আপ মিনস ইজিক্যাল টু বায়ার্সরা ওখানে 1% বা 2% বা 10% বা 15% হলো এক্সস্ট হয়, সেটা মার্কেটে মোমেন্টাম দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিভার্সালের ট্রেড নিয়েছিলাম বাইং সাইডের জন্য। এই পিছনের যে সেলিং ক্যান্ডেলটা যেহেতু হয়েছে, তার কারণ কি, পিছন দিক থেকে সেলার্সটা একটা ভালো মতো মোমেন্টাম দিয়ে আসছিল অ্যান্ড বায়ার্স সেখানে মার্কেটে চেষ্টা করেছিল বাইং ক্যান্ডেল বানানোর। বায়ার্স সেখানে ডোমিনেট করার চেষ্টা করেছে কাদেরকে? সেলার্সদেরকে। কিন্তু ওই বাইং ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি সেলার্সের একটা প্রেশার আছে। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে সেলার্স এখানে একটা তাদের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড দেখুন, লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, আমি যেখানে ট্রেড নিয়েছিলাম তার আগের ক্যান্ডেলটায় একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে। মানে ওখানে কি বুঝতে পারছি আমরা, যে সেলার্স এখানে তাদের টোটালি তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে। তার কাছে যেহেতু ক্ষমতা ছিল না, কেন ক্ষমতা ছিল না? তার কারণ সেলার্সরা পিছন দিক থেকে একটা ভালো মোমেন্টাম নিয়ে আসছিল। যদি এখান থেকে সেলার্সরা আসাই হতো 100%, তাহলে সেলার্সের মানে মিডলে যে দুটো বাইং ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, সেই ক্যান্ডেল দুটো কিন্তু মার্কেট বানাতো না। দ্যাটস ওয়াই আমি পরের ক্যান্ডেল একটা রিভার্সালের জন্য ট্রেড নিয়েছিলাম। আপনারা জেনে থাকেন যে আমি অলওয়েজ ট্রেড বেশিরভাগ রিভার্সালের জন্য ট্রেড নিয়ে থাকি। দেখুন, রিভার্সালের ট্রেড নিতে গেলে একটা খুব এক্সপিরিয়েন্স দরকার হয় মার্কেটে, যেটা আমার মোটামুটি হয়ে গেছে 5 বছর ধরতে পারেন। আমার মার্কেটে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেই কারণে আমি রিভার্সালের ট্রেড নিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ওভারঅল দেখছি যে মার্কেট এখান থেকে ডাউন মোমেন্টামের সাথে আছে। অ্যান্ড যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যেই বাইং ক্যান্ডেল আমি ট্রেড নিয়েছিলাম, বায়ার্সের ক্যান্ডেল, এখান থেকে আমি একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিচ্ছি। জানি না কী হবে, আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেড নিয়েছি। যা হোক, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, জানি না কী হবে এখান থেকে। আমি রিভার্সালের জন্য এখান থেকে উইক ধরে আর কোনো ট্রেড এখান থেকে প্লেস করে দিই। তো দেখুন ভালো করে, ওই যে বাইং ক্যান্ডেলের মার্কেট এসেছিলো, বাইং ক্যান্ডেল আমাদের ইন্ডিকেট কী করছিল যে মার্কেট বাইং সাইডের জন্য যাবে, কিন্তু সেলার্সটা মার্কেটে আবার চলে এসেছে। তো এখান থেকে বায়ার্সটা ভালো মতন মার্কেটে এন্ট্রি নিতে পারছে না, সেলার্সটা ডোমিনেট করছে কাদেরকে? বায়ার্সদেরকে। তো এখান থেকে আমাদের অলওয়েজ টার্গেট থাকবে এখন সেলিংয়ের সাথে ট্রেড নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেনিংয়ে কিছু ট্রেড নিয়েছিলাম, একটা ট্রেড নিয়েছিলাম সেলিং সাইডের জন্য অ্যান্ড সেফটি মার্জিন। আমি যেহেতু সেফটি মার্জিন ভালো মতন পেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি ওখান থেকে সেফটি মার্জিনও সেলার্সের জন্য ভালো মতন ট্রেড নিয়েছি। দাদা, একটা কোশ্চেন থাকছে আপনার কাছে, যে আপনি কিন্তু সেলিংয়ের জন্য কেন ডিপলি এতগুলো ট্রেড নিলেন? দেখুন, আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি। যদি এখান থেকে বায়ার্সের আসারই হতো, তাহলে আগের যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে ওটা একটা বাইং ক্যান্ডেল মার্কেটে বানাতে পারতো, কিন্তু বাইং ক্যান্ডেল যেহেতু বানায়নি, তার মানে আমরা বুঝতে পারছি মার্কেট ওভারঅল মোমেন্টাম ডাউন সাইডের জন্য আছে। অ্যান্ড এখান থেকে সেলার্সটা যেহেতু মার্কেট ডোমিনেট করে দিয়েছে বায়ার্সদেরকে, তো এখান থেকে আমি সেলিংয়ের জন্য ট্রেড নেওয়াটা বেটার হবে। দ্যাটস আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের ডিপ শিওর হয়ে গেছে। আর একটা কথা, এখানে অনেকেই আছে যারা ট্রেড নিতে ভয় পায়, বা এরকম মনে হয় যে আমি এখন ট্রেড করব, এখন ট্রেড নিলে লস হবে কি না, বা পরে ট্রেড করব। বাট তখন পরে যে সময়টা আছে, তখনও সে ভাবে যে এখন যদি ট্রেড করি লস হয়। দেখুন, ওভারঅল আপনাদের আমি বুঝতে পারছি অনেকেই বহুত লসে আছে, যেহেতু মার্কেটে জেনুইন নলেজ দেওয়ার মতন কেউ নেই। পরিষ্কার কথা, বাংলা কমিউনিটিতে জেনুইন নলেজ দেওয়ার মতন কেউ নেই যে আপনাদেরকে ভালোভাবে ধরে ধরে শেখাবে, ক্যান্ডেলকে রিডিং করা শেখাবে, ক্যান্ডেলের ফিল করা শেখাবে, যেটা আমি আপনাদের বেশিরভাগ শিখিয়ে থাকি, ঠিক আছে? যে ক্যান্ডেল কী করে আপনি ফিল করতে পারবেন, কেন হোয়াই কোশ্চেনটা আসবে, যে কোশ্চেন মার্ক, প্রত্যেকটা ক্যান্ডেলের পরে কোশ্চেন মার্ক আসবে। যেরকম এখান থেকে এই যে সেলিং ক্যান্ডেলটা বানাচ্ছে মার্কেট, কেন বানাচ্ছে? কোশ্চেন মার্কটা আনতে হবে নিজের মাইন্ডের মধ্যে, তবে আপনি কিছু করতে পারবেন। এখান থেকে রিভার্সাল ট্রেড আই থিঙ্ক হতে পারে, মার্কেট একটা রিভার্সাল এখান থেকে খেতে পারে। তার কারণ মার্কেটে যেহেতু সেলার্স একটা ভালো মতো মোমেন্টাম দিয়ে আসছে, তো এখান থেকে একটা চান্স থাকে যে মার্কেট একটা রিভার্সাল খেতে পারে, ঠিক আছে? যদি একটা সেলিং ক্যান্ডেল হয়, তখন আমার মধ্যে সেই কোশ্চেনটা কাজ করবে যে কেন এখানে সেলিং ক্যান্ডেল হলো, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম যে সাইকোলজি কী করে বিল্ড আপ করবেন আপনারা, বেশিরভাগ একদম স্মুথ জিনিস, যে অ্যাকাউন্টে হার্ডলি $10 থেকে $20 রাখবেন, ঠিক আছে? পার ডে 3টে করে ট্রেড নেবেন $1, যা হওয়ার দেখা যাবে, লস হবে প্রফিট হবে নো ম্যাটার, বাট ট্রেড নেবেন। আপনি যেই স্ট্র্যাটাজি বলুন না কেন, বা যেই কনসেপ্টের ওপরে বলুন না কেন, বা যেই লজিকের ওপরে প্র্যাকটিস করেছেন, সেই প্র্যাকটিসের ওপরেই, সেই নলেজের ওপরেই আপনি মার্কেটে ট্রেড নিয়ে দেখবেন যে কী হচ্ছে না হচ্ছে। লস হলে লস হবে, 3টে যদি ট্রেড নেন, তো 3টের মধ্যে তো একটা লস হলে 2টো তো প্রফিট থাকছে, তাই না? তো যদি 2টো প্রফিট থাকে তো এনাফ,
প্রবলেম কী আছে? তো সেটাই বলছি যে ট্রেড নিতে নিতে যেহেতু আমি এখান থেকে আলটিমেট লেভেলে ট্রেড করি, মাল্টিপল ট্রেড করি, কেন করতে পারি? তার কারণ আমি মার্কেটে জানি যে কী হতে পারে, আমার সেই সাহসটা কাজ করে। দ্যাটস আমি এখান থেকে ট্রেড নিয়ে থাকি, মাল্টিপল ট্রেড, ঠিক আছে? তো আপনারাও পারবেন এই জিনিসগুলো করতে, বাট আমি সবসময় বলি যে মাল্টিপল ট্রেড করবেন না। মাল্টিপল ট্রেড খুব রিস্কি ট্রেড হয়ে যায়, অ্যান্ড মাল্টিপল ট্রেড করার জন্য একটা মার্কেটে ভালো মতন এক্সপিরিয়েন্স দরকার হয়। তো আপনারা পার ডে 3টে ট্রেড নেবেন, সেটা প্রফিট হবে লস হবে নো ম্যাটার, 50 কি $100 রেখে দেবেন, ওই টাকাটা গায়ে লাগাবেন না। দেখুন মার্কেটে আমি যেটা বুঝেছি এতদিন ধরে, ট্রেডিংটা হার্ড জিনিস, বাট আপনি যদি নিজের ডিসিপ্লিন নিজের রুলসটাকে মেনটেন্স করে ট্রেড করেন তো এভরিথিং উইল বি পসিবল, সব কিছু পসিবল। বাট হার্ড জিনিসটাকে সহজভাবে নিতে হয়। বাট এখন আপনারা দেখছেন যে আপনাদের বাংলাদেশে যেহেতু অনেকেই আমার বাংলাদেশি সাবস্ক্রাইবার আছে, টিকটকে ভরে ভরে ট্রেডার, ঠিক আছে? তো বেসিক্যালি দেখুন ওদেরকে আমরা ট্রেডার বলতে পারি না, ওদেরকে আমরা গ্যামলার বলতে পারি। তার কারণ ট্রেডার বা অরিজিনাল প্রফেশনাল ট্রেডার মার্কেটে তৈরি হতে মিনিমাম 4 থেকে 5 বছর কি 3 বছর সময় লাগে। কিন্তু তারা কী করে 2 দিন বা 2 মাস হলো মার্কেটে এসেছে, প্রফিটেবল হয়েছে মানছি, অ্যাফিলিয়েট বিজনেস করে বাগেরা বাগেরা করে লোকের সাথে স্ক্যাম করে প্রফিটেবল হয়েছে, বাট তারা জানেন তো বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবে না। তারা মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবে না, তারা অ্যাট দ্য এন্ড সেই শেষ হবে। তার কারণ তারা জানে যে মার্কেট থেকে কী করে প্রফিট নিতে হয়, কী করে লস হলে মার্কেটে কী করে স্টেবিলিটি থাকতে হয়। তো এটাই বেসিক্যালি। তো এইসবের চক্করে পড়বেন না, নিজেকে সেফ রাখুন, সব কিছু আইডেন্টিফাই করে জাজমেন্ট করেই। কারো যদি সিগন্যাল ফলো করেন তো তার সিগন্যাল ফলো করতে পারেন, যার কাছে শিখছেন আগে দেখুন যে তার কত বড় একটা এক্সপিরিয়েন্স, যত বড় এক্সপিরিয়েন্স তত মার্কেটে ভালো নলেজ পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আবার রিভার্সালের ট্রেড নিয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকে। তার কারণ পিছন দিক থেকে দেখুন আমি একটা বাইং ক্যান্ডেলের ট্রেড নিয়েছিলাম, যেটা রেড ক্যান্ডেল ঘুরে গিয়েও বাইং ক্যান্ডেল মার্কেট হয়েছে। বাট এখান থেকে আমি ডাইরেক্ট রিভার্সালের ট্রেড নিয়েছি পরের ক্যান্ডেলে। তার কারণ বেসিক্যালি পিছনে যে দেখতে পাচ্ছেন একটা ভালো মতন গ্রিন ক্যান্ডেলে বায়ার্সের উইক আছে, তো ওখানে বায়ার্সটা সেলার্সদেরকে ট্র্যাপ করার চেষ্টা করেছিল, দ্যাটস আমি তারপরে সেলিং ক্যান্ডেলের মার্কেট তৈরি হয়েছে। তো যেহেতু সেলিং ক্যান্ডেল ওখানে সেলার্সটা ট্র্যাপিংটাকে অ্যাকসেপ্ট করেছে, তার মানে সেলার্সটা ওখানে ট্র্যাপ হয়ে গেছে, তো এখান থেকে বাইং আসার কথা। বাট এখানে যেহেতু গ্যাপ আপ করে দিয়েছে মার্কেট, আর আমি গ্যাপ আপটা দেখিনি, আপনাদের কথা বলতে বলতে ট্রেড নিয়েছিলাম, তো সেই কারণে এটা আমাদের লস হয়ে গেছে। নো ম্যাটার, এই ক্যান্ডেলটা দেখি কী হয়, একটু মোমেন্টামটা ভালো করে ক্যাপচার করি। ওকে, এখান থেকে আমি আবারও কটা রিভার্সালের জন্য ট্রেড নিচ্ছি, জানি না কী হবে, যেহেতু ও সেইভাবে মার্কেট আমি এখানে অ্যানালাইসিস করছি না, জাস্ট আপনার সাথে কথা বলতে বলতে মার্কেট এখানে দেখাচ্ছে আপনার, যাতে আপনারা বোরিং ফিল না করেন কথা শুনতে শুনতে, ওই কারণে আমি ট্রেডও নিচ্ছি। দেখুন আমার লস হবে, আমি মার্কেটের টুকটাক বসে ঠিক প্রফিট বের করতে পারবো, ঠিক আছে? তো আপনারা এটা ভাববেন না যে অনেক বড় টাকা দিয়ে প্রফিট করা যায়, কম টাকা দিয়ে প্রফিট করা যায় না। দেখুন কম টাকা দিয়েও প্রফিট করা যায়, তার জন্য রুলস রেগুলেশন মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে অলওয়েজ, ঠিক আছে? তো এটাই বলছিলাম, তো একটুখানি সাবধানে সবাই চলুন। বাংলা কমিউনিটি ট্রেডিংয়ের বাইনারিতে বা কোটেক্সে বলো না কেন, তো খুব খারাপ হয়ে গেছে। তার কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পড়ে, কলেজে জাস্ট ভর্তি হয়েছে, ঠিক আছে, যারা ওভারঅল ফ্রি ফায়ার খেলতো, খেলতো, গেম খেলতো, এটাকে গেম হিসেবে নিচ্ছে। বাট এটা তো গেম না ভাই, এটা আলটিমেট জিনিস, এটা আমার লাইফ বদলে দিয়েছে, আমি জানি। সেই কারণে আমি এটাকে বিজনেস হিসেবেই নিই, অ্যান্ড এটাকে আমি খুবভাবে রেসপেক্ট করি। আমি জানি মার্কেটে কী হতে পারে না হতে পারে। দেখুন আপনাদের চোখের সামনে পরপর ব্যাক টু ব্যাক লস হলো, তো লস হয়েছে, লস তো হবেই মার্কেটে, লস হবে না এরকম কেউ নেই, পরিষ্কার কথা। মার্কেটে এমন কেউ নেই যে তার লস হবে না, শুনে রাখছে না। আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, যে বলে যে আমার লস হয় না সে স্ক্যামার, পরিষ্কার কথা। এমন কোনো ছেলে নেই যে তার লস হয় না, ঠিক আছে? তো লস হবে, প্রফিট হবে, সব কিছু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে না, লস প্রফিট সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে একটা সেলিং ক্যান্ডেলের মার্কেট আসতেও পারে, লেটসি দেখি। এখানে যেহেতু রেড গ্রিন প্যাটার্ন মার্কেট ফর্মেশন দিচ্ছে, অ্যান্ড পিছন দিক থেকেও একটা বাইং ক্যান্ডেলের মধ্যে আমরা সেলিং প্রেশার দেখেছিলাম আগের উইকের মধ্যে। তো এটা হয়তো ট্র্যাপ করতে পারে, না হলেও এটা একটা সেলিং ক্যান্ডেল আছে, তারপর আবার একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে আসবে। তো দেখা যাক এই ক্যান্ডেলটা কী হয়, লেটসি। এটা আমার মন বলছে যে সেলিং ক্যান্ডেল হবে, তো গ্রিন ক্যান্ডেল হলেও নো ম্যাটার। নেক্সট আমরা ট্রাই করবো ট্রেড নেওয়ার, ভালো মতন একটা স্ট্রং বড় অ্যামাউন্টের ট্রেড নেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, এটা তো সেফটি মার্জিনে পড়েছে, দেখা যাক কী হয়। এটা যদি সেলিং ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলও যদি হয়, তো যদি ট্রেডের এখান থেকে এবার একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে হামেশাই আসবে, ঠিক আছে? তো এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে ভালো মতন আসার কথা, যেহেতু এর আগের ক্যান্ডেলটা মার্কেটকে ট্র্যাপ করার চেষ্টা করেছে, ওখান থেকে একটা সেলিং ক্যান্ডেল যদি মার্কেটে আসতো, দেন আবারও মার্কেটে একটা সেলিং ক্যান্ডেল আসতো, ঠিক আছে? যেহেতু এটা মার্কেটকে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে রেড গ্রিন প্যাটার্ন ফর্মেশন দিচ্ছে, মানে বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ পার্টি এখানে ফাইট করছে, চেষ্টা করবে ডোমিনেট করার। তো দ্যাটস ওয়াই এখান থেকে বাইং ক্যান্ডেল মার্কেট একটা বানিয়েছিল। তো এখান থেকে আমাদের মার্কেট একটা চেষ্টা করবে একটা সেলিং ক্যান্ডেল ফর্মেশন দেওয়া। ওভারঅল মার্কেট তারপরেও আবার একটা গ্যাপ আপে ওপেন হয়েছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে একটা তাদের ভালো মতন প্রেশার ইউজ
ইউজ করেছে গ্যাপটাকে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। প্লাস এই যে যেহেতু প্যাটার্নটা মার্কেট ফর্মেশন দিচ্ছিলো, প্যাটার্নটাকে ভাঙার জন্য গ্রিন ক্যান্ডেলটা দিয়ে যেটা ভেঙেছে, যেহেতু ওটার কথা ছিল রেড ক্যান্ডেল হওয়ার, বাট বায়ার্সের কাছে ক্ষমতা ছিল, বায়ার্স ওখানে তাদের লাস্ট ক্ষমতা দেখিয়েছে অ্যান্ড নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়েছে গ্যাপ আপ দিয়ে। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে মার্কেটে ভালো মতন বায়ার্সের প্রেশার ইউজ হয়েছে। তো বায়ার্সের প্রেশার এখানে ইউজ হয়েছে বা বায়ার্সের ক্ষমতা এখানে ইউজ, দ্যাটস মিন আমরা এখান থেকে কী বুঝতে পারছি যে বায়ার্সের একটু হলেও ক্ষমতা উইক পড়েছে, কিন্তু পিছন দিক থেকে সেলার্সটা কিন্তু উইকভাবে ছিল না, পিছন দিক থেকে সেলার্সটা কিন্তু স্ট্রংভাবে ছিল। সেই কারণে এখান থেকে আমি একটা সেলিংয়ের জন্য ট্রেড নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম সেটা হয়েছে, মার্কেট ডিপ শিওর শর্ট হয়েছে। তো এখান থেকে আমি যেহেতু ভালো করে মার্কেট অ্যানালাইসিস করেছিলাম বলে আমি ডিপ শিওর শর্ট বের করতে পেরেছি, তাই না। তো পার ডে আপনারা 60টা দেখুন, পার ডে 24 ঘন্টা থাকে, ঠিক আছে। তো আপনি 1 ঘন্টার মধ্যে একটা ট্রেড নিন, 1 ঘন্টার মধ্যে দুটো ট্রেড নিন, 60টা ক্যান্ডেল, 1 ঘন্টায় 60 ক্যান্ডেল তৈরি হয়। 60 ক্যান্ডেলের মধ্যে 60 ক্যান্ডেল ট্রেড নেওয়ার আপনার দরকার নেই, আপনি 6টা ট্রেড নিন 1 ঘন্টা অ্যানালাইসিস করে মার্কেটে, একদম ইজি, পুরো ইজিভাবে নিতে হবে জিনিসটাকে। তো হার্ডভাবে নিলে না ওটা হার্ডই মনে হবে। তো এটাই বেসিক্যালি বলার ছিল, এই যে রুলসগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো ফলো করবেন, দেখবেন ইজিতে একদম প্রফিটেবল হতে পারবেন। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, বসেছিলাম ভাবলাম যে কিছু প্রফিট করা যাক অ্যান্ড আপনাদের সাথে কিছু শেয়ার করা যাক, দ্যাটস ওয়াই ভিডিওটা ক্রিয়েট করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও ইনফরমেশান আপনাদের চাই যে মার্কেট নতুন কী কী আসছে, কীভাবে ট্রেড করতে পারবেন, আমি কী লজিকে ট্রেড নিয়ে থাকি বেশিরভাগ, সেই জিনিসগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি। আর কিছু কিছু সিগন্যালও আমি দিয়ে থাকি, আপনারা সিগন্যাল শেখার পাশাপাশি সিগন্যাল নিয়েও প্রফিট করতে পারবেন ফ্রিতে। তো জয়েন করতে পারেন টেলিগ্রামে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।